আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা স্বাধীন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আজকের এই স্বাধীনতা। শুরু থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন লাখো। আজকে এই স্বাধীনতার পুরোদমে ক্রেডিট, পুরো যুদ্ধের নায়ক আমাদের এই ছাত্র সমাজ। গত কয়েকদিন আগেও আন্দোলনে যোগদান এবং কি ফেসবুকে প্রতিবাদমূলক কন্টেন্ট এবং কি পোস্ট করায় নানান ধরনের যারা শিকার হই। আসল কথা হচ্ছে, স্বাধীনতা অর্জন করা চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এই দেশ আমাদের, এই দেশের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। এই দেশের মানুষের জান মাল হেফাজত করতে হবে। অপর ভাইদের জান মালের নিরাপত্তা দিতে হবে। অন্যান্য জাতি গোষ্ঠীর জান মালের হেফাজত করতে হবে, নিরাপত্তা দিতে হবে। এটাই আমাদের স্বাধীনতা। স্বাধীনতা মানেই অন্যের বাড়িতে আগুন দেওয়া নয়। স্বাধীনতা মানেই কাউকে হত্যা করা নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কারো বাড়িতে, কোনো কাফের মুশরিকদের বাড়িতে আগুন দেন নাই। তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট দিক নির্দেশনা আমল করব ইনশাআল্লাহ। আমরা দোয়া করব যে সকল জালেমরা আমাদের উপর জুলুম করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। এটাই আমাদের সবচাইতে বড় সফলতা। স্বৈরাচার পতনের এই আন্দোলনে যত শত শহীদ হয়েছে আমার ছাত্র ভাইয়েরা, তাদের সকলের মাগফিরাত কামনা করছি। যারা শহীদ হয়েছেন স্বৈরাচার সরকারের এই পতনের আন্দোলনে, সকল শহীদের পরিবারদেরকে আমাদের পরবর্তী সরকার যেন বিশেষ সুবিধা দান করেন, তার জন্য রাষ্ট্রযন্ত্রের কাছে আমি আহ্বান করছি। ইতিমধ্যে আমরা শহীদ আবু সাঈদের কবরে রাষ্ট্রীয় সম্মাননা দিতে দেখেছি। এভাবেই প্রতিটি শহীদের কবরে যেন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, তার আহ্বান জানাচ্ছে। একটি সুস্পষ্ট কথা হচ্ছে, এই স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরাই একটা সময় তাদেরকে ভোট দিয়ে গণভবনে পাঠিয়েছিলাম। ঠিক তারপরেই 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এই সরকার আমাদেরকে দমন নিপীড়ন করে এই দেশটাকে লুটপাট করেছিল, তার সাঙ্গপাঙ্গ এবং কি সে নিজেও। তাই আমাদের সজাগ থাকতে হবে, পরবর্তী সরকার যেন স্বৈরাচারের ভূমিকা পালন করতে না পারে। স্বাধীনতার 53 বছর পরেও আজ আমরা আবারও দেশকে স্বাধীন এবং কি সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ।